আমার BS6-এর সাইন গাড়িটা প্রায় 60,000 কিলোমিটার চলেছে। আপনাদের দেখাই, 60,328 কিলোমিটার চলেছে। গাড়িটাতে এখনও পর্যন্ত কোনো আমার সমস্যা হয়নি, কিন্তু এখন আমার একটু টাইমিং চেনের প্রবলেম হচ্ছে। চলুন আপনাদের টাইমিং চেনের সাউন্ড একটু শোনাই। এই অন করলাম, গাড়ি অন হয়ে গেছে। দেখুন টাইমিং চেনের যে সাউন্ডটা আপনারা পাবেন হালকা, ভালো করে শুনুন তো বুঝতে পারছেন। আমরা এই গাড়িটা নিয়ে দার্জিলিংয়ে যাব, তো টাইমিং চেনের সাউন্ডটা আমাদের ঠিক করতে হবে, অর্থাৎ টাইমিং চেনটা আমাদের পাল্টাতে হবে। আপনারা যদি সাইন এসপি নিয়ে ঘুরতে যান, আমি আগে এইসব ব্লগ বানাতাম না, এখন বানাচ্ছি। তো দেখুন 60,000 কিলোমিটারের পরেও আমরা এই গাড়ি নিয়ে সাহস করছি যে দার্জিলিং আমরা ঘুরে আসব। আর আমি আশা করছি একজনকে নিয়ে দার্জিলিং আরামসে চলে যাবে। সবাই কিনলে ডিস ভেরিয়েন্টই কিনবেন, কারণ হচ্ছে কম্বি ব্রেক যেটা আছে সাইন এসপির BS6-এর ব্রেকিং সিস্টেম তো অত ভালো নয়। কারণ আমার একটা বন্ধুও কিনেছে, সেও আমাদের সঙ্গে যায়, ব্রেকিং সিস্টেমটা একটু সমস্যা রয়েছে। ঠিক আছে, আমি আপনাদের বলবো, আপনারা যদি খুব কম পয়সায় পাহাড়ে ঘুরতে যান বা যেতে চান, তাহলে যদি বাইক নিয়েই যান তাহলে আপনারা সাইন এসপি প্রেফার করুন। সাইন এসপির সিটিং ক্যাপাসিটি ভালো, সাইন এসপির ইনস্ট্যান্ট পিক আপ খুব ভালো, সাইন এসপি ভাইব্রেশান করে না। অনেকেই জানতে চায় যে 60-এর ওপরে গাড়ি তুললে সাইন এসপি ভাইব্রেশান হয় কি না। আমি আপনাকে বলছি, সাইন এসপি 60-এর ওপরে তুললে, মানে 65-র ওপরে তুললে হালকা একটু ভাইব্রেশান থাকে, সেটা 70-75 পর্যন্ত থাকে, তারপরে কিন্তু সেই ভাইব্রেশানটা চলে যায়। তার কারণ আমি কেন বলতে পারবো না। আর ঘুরতে যাওয়ার জন্য সাইন এসপি হলো সবথেকে ভালো গাড়ি। তার কারণ আরও একটা হলো, সাইন এসপিতে মাইলেজ বীভৎস দেয়। মানে আপনি লং রাইডে যদি যান +70 পাবেন, 70+ তো হবেই। ঘুরতে গেলে আমরা কয়েকটা বন্ধু এবং আমি আমার স্ত্রীকে নিয়ে যাই, তো স্ত্রীকে বসিয়েও আমি 70-এর ওপর যখন মাইলেজ পাই, তাহলে বুঝে নিতে হবে যে গাড়িটা সত্যিই খুব ভালো মাইলেজ দেয়। আর হিল সাইড এরিয়ায় যে এই গাড়িটা মাইলেজ দেয় প্রায় 55-60-এর মধ্যে। ঠিক আছে, 55 আপনি ধরে চলুন গাড়িটা মাইলেজ দেয়। আমি এই গাড়িটাতে কিছু জিনিস অ্যাড করেছি, সেটা হলো আমার এটা লাইটের সুইচ, খুবই কম দাম, মাত্র 50-100 টাকায় আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা আমার লাইটের সঙ্গেই এসেছিলো। এটা হচ্ছে হ্যাজার্ড সুইচ, আমার হ্যাজার্ডের এলইডি লাগিয়েছিলাম, আর এটা হচ্ছে মোবাইল চার্জ করবার জন্য চার্জার। এই 3টে জিনিস আমি লাগিয়েছি, আর কিছু লাগাইনি। কম দামি আমি 500-550 টাকার ফগ লাইট লাগিয়েছিলাম, এটাতেও খুব ভালো কাজ হয়ে যায়। আপনাদের আমি রাত্রেবেলা এর আলো দেখিয়ে দেব। আর একটা মোবাইল হোল্ডার এখানে ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে, আমারই নিজের দোষে ভেঙেছে সেটা। তো সেই মোবাইল হোল্ডার আমি আরও একটা কিনবো, কারণ মোবাইল চার্জ করতে গেলে আমার ওই মোবাইল হোল্ডারটা খুবই দরকার। তো মোবাইল হোল্ডার আমাকে কিনতেই হবে। হ্যাঁ, আর একটা কথা, সবাই বলে যে সাইন এসপির চাকা সরু, সেই জন্যে একটু অসুবিধা হয়। আমি এখনও পর্যন্ত কোনো সমস্যা পড়িনি। ঠিক আছে, তো সাইন এসপির চাকা সরু হলে কি হবে, এই সরু চাকার জন্যই মাইলেজটা খুব দারুণ পাওয়া যায়। ঠিক আছে, এখন BS6.2-এর যে গাড়িগুলো চাকাটা মোটা করেছে, কিন্তু 5-7 কিলোমিটার মাইলেজ কমও দেয়। আর একটা কথা আপনাদের বলে রাখি, যে ইঞ্জিন যদি আপনার ভালো রাখতে চান, মানে আমার 60,000 কিলোমিটার চলেছে, শুধুমাত্র টাইমিং চেন লুজ হয়ে গেছে। ঠিক আছে, এইটা লোকের 10-15 হাজার কিলোমিটারের মধ্যেই লোক ফেলে দিতে হয়। আমার 60,000 কিলোমিটার চলেছে, একটা লোকের 60,000 কিলোমিটার ইঞ্জিন চলে না। আমার 60,000 কিলোমিটার 3 বছর 3.5 বছরের মধ্যেই চলেছে, কিন্তু শুধুমাত্র টাইমিং চেনের প্রবলেম হয়েছে। আমি ইঞ্জিন অয়েল ঢালি, আপনি যে কোনো ইঞ্জিন অয়েল আপনি ঢালুন, যদি আপনি ঢালেন আপনি 1,500-এর মধ্যে ফেলবেন, মানে 1,500 ওরা বলে রাখে, আপনি এটা ফেলবেন 1200-1300,
1200-1300-র মধ্যে ফেলে দেবেন। যে কোনো ইঞ্জিন অয়েল, আপনারা খুব দামি ইঞ্জিন অয়েল লাগাবেন না, কম দামিই লাগান, ঠিক আছে, কিন্তু 1500-এর মধ্যে ফেলবেন, মানে 1200-1300-র মধ্যে ফেলুন, ঠিক আছে, কিন্তু হেভি পারফরমেন্স পাবেন। আমি যে ইঞ্জিন অয়েলটা লাগাই সেটা হলো কোনো নয়, মানে আমার কেউ টাকা ফাঁকা দেয়নি, ঠিক আছে। প্রিস্টনের ইঞ্জিন অয়েল, অনেক সময় এসএসনের ইঞ্জিন অয়েল লাগিয়েছিলাম। এসএসনের ইঞ্জিন অয়েলটা না, মানে ওদের গ্রেডগুলো ঠিকঠাক নয়, কিন্তু প্রিস্টনের ইঞ্জিন অয়েল আমি লাগিয়ে দেখেছি, এর পিক আপ দারুণ হয়, ঠিক আছে। আমি 10W40 লাগাই, দারুণ পিক আপ পাই। তার সঙ্গে অ্যাব্রো আমি প্রায় 30-40 ml ঢেলে দিই। অ্যাব্রোটা ঢালি তার কারণ হলো ইঞ্জিন অয়েলটাকে খুব ভালো মেনটেন রাখে। আগে আমি অ্যাব্রো ঢালতাম না, কিন্তু ইদানিং আমি 15,000 কিলোমিটার অ্যাব্রো আমি ঢালছি। ইঞ্জিনের পিক আপ ইনস্ট্যান্ট খুব বাড়িয়ে দেয়, মানে বীভৎস বেড়ে যায়, ঠিক আছে। আপনারা যখন কোথাও হাই হিল বা লং রাইডে যাবেন, অ্যাব্রো আপনি ঢেলে যাবেন, ঠিক আছে, দারুণ পিক আপ আপনি পাবেন গাড়িতে। আর ইঞ্জিন অয়েল মেনটেন করা থাকে একদম। আজকে আমি এখানেই শেষ করছি। আপনাকে আমি আরও জানাবো যে আমি আর গাড়িতে কী কী মডিফিকেশান করেছি। এখানে পেছনে একটা কেরিয়ার আমি বানিয়েছি, খুবই কম দামে, মাত্র 450-500 টাকার মধ্যে বানিয়েছি, ঠিক আছে। আপনি ওই অনলাইনে চক্করে যাবেন না, বানিয়ে নেবেন, ঠিক আছে, 450-500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, আপনার আরামসে কাজ চলে যাবে, ঠিক আছে। তো বেশি খরচ করে এইসবের পেছনে কোনো লাভ হয় না। গাড়িটা খুবই অপরিষ্কার, কারণ এখন 3-4 দিন টানা বৃষ্টি হয়েছে, তো এই জন্য খুবই অপরিষ্কার। আজকেই গাড়িটাকে ওয়াশ করব, তো সেই জন্য আমি ভাবলাম একটা ভিডিও আপনাদের জন্য বানাই। কারণ হচ্ছে আমি এই ভিডিওগুলো অনেক খুঁজেছিলাম আগে, কিন্তু পাইনি। আমি ওই জন্যই আগে বানিয়ে রাখলাম, একটু একবারে খুঁটিনাটি তথ্য আপনাদের এই ভিডিওতে পেয়ে যাবেন।